সকাল, সুন্দর সকাল। সকাল মানে সুন্দর, সুন্দর মানে হয়েছে সুন্দর সকালে সুন্দর। এগুলো আমার ভালোবাসা। আপনি আপনার নিজের ভালোবাসাটা দিয়ে গাছের যত্ন করবেন, সুন্দর ফুল দেবে। তো এটা আমার সকালবেলা, এটা আমার সকালবেলা বারান্দা বসে ফুলের সৌন্দর্য দেখব, আকাশটা দেখব। আজকে আকাশ কুয়াশা, কুয়াশা একবার আচ্ছন্ন। তো সেটাই বলতেছি, আকাশটা বেশ সুন্দর, নীল আকাশ। এখন আস্তে আস্তে সূর্য উঠতেছে, সূর্যের আলো আলোকিত হবে, সেটা তো স্বাভাবিক, তাই না? ভাই রে, সকালবেলা তো আমি সুন্দর সকাল দেখে, আর এমনি সব কাজকর্ম করে, সব কাজকর্ম করে রেডি। আর আপনাদের মেসমশাই হাঁটতে হাঁটতে অমূল্য পিছিয়ে পাচ্ছি, বুঝতেছেন? এই সকালবেলা এনার তামসা দেখেন। আর এটা হলো পিছনের বারান্দা এসে দাঁড়াইছে। কেমন সকালটা, খুব সুন্দর না? সকালের সৌন্দর্য অনেকে চোখে পড়ে না। আমি কিন্তু নীল আকাশের দিকে তাকাই থাকি, গাছের ফুলের দিকে তাকাই থাকি, ওই যে ছায়ের রংটা কেমন হলো সেটার দিকেও তাকাই থাকি। সব মিলে আমার সুন্দর সকাল শুভ হোক। এদিকে ডালটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি প্রথমে জিরা ধনে বাটাতে দিয়ে দিলাম, তারপরে এটার উপরে মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে তারপরে আসুন নুন, তারপরে লঙ্কা। লঙ্কাটা একটু বেশি দিব, কারণ এ মাছে একটু লঙ্কা বেশি ভালো লাগে, বুঝলেন তো? তারপরে আর একটু তেল। তেল তো দিতেই হয় না, তেল না দিলে কি হবে? হয়, এক এক তরকারি রান্না হয়। কয়েকটা রান্না আমি দেখছি ওরা তেল ছাড়া করতেছে, আমাদেরও আমরা একটা রান্না করি তেল ছাড়া, সেটা চৈত্র মাসে, বুঝলেন? ওই যে চৈত্র মাসের একবার শেষ দিন আমরা ওই রান্নাটা আমরা তেল ছাড়া করি, তো খেতেও না অসাধারণ লাগে। আর এই যে মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, আপনারা মনে করতেছেন যে কেমন হবে? এই মাছটা মাখা মাছটা বেশ মজা লাগে, বুঝছেন? যতটুকু মাখতে পারবেন ততটুকুই মজা। এবার বন্ধুরা দেখুন, মাখাটা তো হয়ে গেছে, এবার সামান্য করে একটু জল চতুর্দিকে দিয়ে দেব। আর বেশি বাড়াবাড়ি জল দিতে যাবেন না, এই মাছে কিন্তু ঝোল বেশি ভালো লাগে না, বুঝছেন? তারপরে চুলা রাসটা জ্বালিয়ে দিই, একটু কাঁচা লঙ্কা দিব, ঢাকা দিব। তারপরে বন্ধুরা ওইদিকে ডালটাও হয়ে গেছে, আপনাদের ডালটাও দেখাবো। একটু ডলিয়ে দিই, ডলিয়ে দেওয়ার পরে এবার ঢাকাটা দিয়ে দিই। এবার ঢাকাটা দাদু ওই দুষ্টামি করতেছে। এবার দেখুন ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আজকে পেঁয়াজ পোড়নের ডাল খুব টেস্ট হবে। এবার আপনাদেরকে দেখাই মাছের ঝোলটা একবার দেখা, কত সুন্দর কালারটা। এটা আস্তে আওয়াজ করো না বাবা। এভাবে করে রান্না করবেন, দেখবেন যে মুখে লেগে থাকবে। রান্নাটা শেষ, এক্ষুনি নামিয়ে নেব। এবার দেখুন তো ভাই, মাছের কালারটা একবার দেখুন, কত সুন্দর কালার এসছে, আর ডালটাও সাথে হয়ে গেছে। এই হলো রিকশা মাছের ঝোল। আর এবার রান্না করবো চিকেন। চিকেনটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম একবারে। আজকে সব কিছু আমি রেখে ঝুঁকে রান্না করবো। আর চিকেনের জন্য পেঁয়াজটা তো আগে ভেজে রেখেছি, সেটা মনে হয় আমার বন্ধুরা সবাই জানেন। আজকে কিন্তু আর ওই যে ব্লেন্ড করে দিইনি আর কি। তারপরে সাথে যাবে জিরা, আদা, ধনিয়া বাটা আর কি। ও তো এটা তো বরফ হয়ে গেছে ওইখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলো 200 তো? হ্যাঁ, এগুলো আপনি দইলেন দেখলাম। পেঁয়াজ রসুন, পেঁয়াজ আর রসুন, কাঁচা পেঁয়াজ আর রসুন, বুঝছেন? সব কিছু দিয়ে দিলাম, তাই হলুদ লবণ আসতেছি। তারপরে দেখুন নুনটা স্বাদ অনুযায়ী আর কি, আর একটু দিই, একটু জোর রাখবো আজকে। আজকে একবারে যে মাখা মাখা হবে তা কিন্তু নয়। তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, তেজপাতাও দিলাম সাথে, তেজপাতা আবার ওই যে ভাজার সাথে একটু আছে। এবার ভালো করে মেখে নেব, আর একটু তেল লাগবে। দেখুন না কত বাসন যে জড়ো হয়। আর মাসিরা তো মনে করে যে মাসিরা সব বাসন ধোয়,
আর আমরা যে সব বাসন ধুয়ে ফেলি কাজ করতে করতে, এটা আর মাসিরা জানে না। সব এক এক বাসায় এক এক সিস্টেম। এক এক বাসাতে দেখা যায় যে অনেক অনেক বাসন ফেলে রেখে দেয় বাস ওই মাসিদের জন্য। আমার কিন্তু এটা অভ্যাস নেই ভাই। মনে করছি দধি দিব, এখন চিন্তা করলাম যে না, দধিটা মনে হয় একটু বেশি টক হয়ে গেছে, আবার বরফ হয়ে গেছে, বরফ দধি আর দিব না। মামনি দধি নিয়ে যাও, দধি আর লাগবে না। ওটা তো বরফ হয়। তাই এটা দিব। তারপরে একবারে ভালো করে মাখাটা কিন্তু ভালো করে দেখাচ্ছি এই কারণে, যদি মাখা একটু কম হয় না টেস্ট হবে না। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিব। ঢাকা দিয়ে এখনই রান্নাটা বসাবো না, আধা ঘন্টা পরে এসে রান্না বসাবো। এবার চলুন সকালবেলা জল খাবারটা খেয়ে আসি। প্রায় 1 ঘন্টা পরে চলে আসলাম। 1 ঘন্টা পরে এসে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, মানে চুলার আঁচটা জেলে দিলাম আর কি। চুলার আঁচটা এখন কিন্তু বাড়ান্ত থাকবে 5 মিনিটের মতো, তারপর আঁচটা একটু কমিয়ে দেব। পিছনে বারান্দা চলে আসলাম। আমি একটু হাঁটাহুটা করতে করতে রান্না বান্না করি আর কি। তো একটু বারান্দায় এসে যদি সব দিক না দেখায় একটু ভালো লাগে না আর কি। চলুন যে ঘরে চলে যাই। এদিকে তো মামনি সব কাজ গুছিয়ে রাখতেছে, সব কাজ করে ফেলতেছে। ওই যে আমি কাজ করি ঠিক আছে, কিন্তু গুছানোটা আমার মামনি করে আর কি। এবার একটু নেড়ে ছেড়ে দিই। কিছুক্ষণ পরে জলটা ঢেলে নিতে হবে। তো ওই জলে অনেকটা মাংসটা কষানো হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এবার আবার ঢাকাটা সরাচ্ছি। আর গ্রামের বাড়িতে দিয়ে রান্না করতে যত কোন দিকে যে কি পাই সেটা বুঝে নিই। আর এখানে তো আমার হাতের কাছে আমি সব জিনিসটা আমি গুছিয়ে রাখি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব, যতটা পারি ভালো করে কষিয়ে নেব। একটু পোড়া পোড়া দাগ লাগাবো। লাগাবো ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবো যে নিচে যেন দাগ না লাগে। চতুর্দিকে যদি একটু দাগ লাগলে ওটা একটু সুন্দর একটা রান করা, বুঝলেন? আর যদি তলানিতে যদি দাগ লাগে ওটা একটা পোড়া বন্ধ উঠে যায়। এটা মাথায় রাখবে। আর চিকেন রান্না দেখানোর মতো কিছু নেই, তারপরেও দেখাই। কারণ হলো কি, আমি তো রান্নার ভিডিও ছাড়ি, আমি যেটা খাবো সেটাই তো দেখাবো, তাই না? ওই জন্য আপনারা তো মনে করতেছেন যে আমার কথাটা শুনে তাহলে আমি দেখাচ্ছি বাইরে, আমি যেটা খাই সেটাই তো দেখাই। আর এটার বাইরে তার কিছু দেখাবো না, বলুন। এবার মাংস কষানোটা হয়ে গেছে। এবার কি করবো, জলটা দিয়ে দিব। জল দিব একটু গরম দেব, একবারে বেশি বাড়াবাড়ি ঝোল করবো না। আর একটু গা মাখা ঝোল থাকবে। গা মাখা বুঝেন তো, শাশুড়িরা যেভাবে শিখে গেছে ভাই, এভাবে কথা বলি, এভাবে কথা বলতেছি। আর নোয়াখালীর কথা আসে না, তখন তো নোয়াখালীর কথাটা পুরোপুরি করতে পারতাম, নোয়াখালীর কথাই বলতাম। আর এখন পুরোপুরি নোয়াখালীর কথাটা আসে না, মাঝে মধ্যে একটু একটু আসে, তাও বলি। তো নোয়াখালীর ভাষা বা এটা সেটা সব মিলিয়ে আমার বাসাটা হয় আর কি। এই যে দারচিনি এলাচি বাটাটা ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার দেখুন মামনি কি করতেছে। মামনি মাংসের ঝোল সব খেয়ে নিচ্ছে। বলুন এবার আরো কতবার করে খাচ্ছে, দেখুন দেখুন দেখুন। এবার দেখলেন তো মাংসের ঝোলটা কত মজা হয়েছে, মামনি কিভাবে খাচ্ছে। বন্ধুরা এদিকে মাছের ঝোলটা আছে, মাংসটা ওইদিকে আছে, আর এদিকে ডাইলটা আছে। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। কত সুন্দর রান্না হয়ে গেছে বলুন তো। আর এবার আমি চলে যাবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা।